চালু চালু করিস না এখন চালু কর আর সামনে আসবি না আমি স্কুলে যাচ্ছি Dear students, today I will teach you how to change the narration of a direct sentence. তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হলো কিভাবে উক্তি পরিবর্তন করা যায়। আচ্ছা আমি একটা বাক্য লিখছি আচ্ছা বলো তো এই বাক্যটার মধ্যে কটা পার্ট দেখতে পাচ্ছ? ভালো করে খেয়াল করে দেখো এই বাক্যটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা আই সে আর একটা হচ্ছে আই অ্যাম এ। আই অ্যাম এটা কোটেশনের মধ্যে দেওয়া আছে। তাহলে এখানে কি না আমি সাবজেক্ট, সেটটা কি করছি মানে আমি রিপোর্ট করছি, যার জন্য এই অংশটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা কি অংশ হলো? হোয়াট আই রিপোর্ট, হোয়াট আই রিপোর্ট, that means what is reported by me. That is why this part is called reported speech. ঠিক আছে, রিপোর্টিং ভার্ব পার্ট, রিপোর্টেড স্পিচ পার্ট। You know, to change a direct sentence, into indirect, to change the speech of a direct sentence into indirect, we have to follow certain rules. We have to follow certain rules to change the narration of a sentence from direct to indirect. Now open your exercise book and note down rule number 1. Rule 1. What is rule 1? If the reporting verb of a direct sentence is in present or future tense, the tense of the reported speech in the indirect sentence will remain unchanged. যদি কোনো ডাইরেক্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। If the reporting
verb of a direct sentence is in present or future tense, the tense of the reported speech, the tense of the reported speech in the indirect, এবার লেখা আছে indirect sentence will remain unchanged. ক্লিয়ার হলো? তাহলে আমাদের বক্তব্যটা কি না, যদি কোনো ডাইরেক্ট সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করতে যাব আমরা রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। কেন করতে পারবো না? না, যদি আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো, আমরা এভাবে দেখি বিষয়টি কিরকমভাবে দাঁড়াচ্ছে। ধরো এরকম তিনটে বাক্য আমরা লিখলাম। রাম says, Hori is going to school. আবার বললাম Ram says Hori will do the work. তাহলে দেখো আমরা দুটোই লিখেছি কি রিপোর্টিং ভার্বটা আমাদের একই টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, কিন্তু রিপোর্টেড স্পিচে দুটো আলাদা আলাদা টেন্সে আছে। হরি ইজ গোয়িং টু স্কুল প্রেজেন্ট টেন্সে আছে, হরি উইল ডু দ্য ওয়ার্ক ফিউচার টেন্সে আছে। তাহলে নিয়মে কি বলেছি আমরা, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, এটা ফিউচার টেন্সে আছে ফিউচার টেন্সে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি দাঁড়াবে আমাদের, রাম সেজ দ্যাট হরি ইজ গোয়িং টু স্কুল, প্রেজেন্ট টেন্সে রইল, রাম সেজ দ্যাট হরি উইল ডু দ্য ওয়ার্ক। আমরা এখানে টেন্সের কোনো পরিবর্তন করলাম না। একইভাবে দেখো যদি ফিউচার টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা, যদি রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার টেন্সে থাকে দেখো তাহলেও তার কোনো পরিবর্তন হবে না। He will say, I do the work. আরেকটা হচ্ছে
he will say, I did the work. ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখো রিপিটিং ভার্ব দুটোই ফিউচার টেন্সে আছে, কিন্তু রিপোর্টেড স্পিচটা দুটো টেন্সে আছে। আই ডু দ্য ওয়ার্ক, এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আই ডিড দ্য ওয়ার্ক সিম্পল পাস্ট, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু এটা ফিউচার টেন্স আছে রিপোর্টিং ভার্বটা, আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? As the reporting verb is in future tense, whatever the reported speech, whatever the tense of the reported speech in the direct sentence may remain unchanged. সেটা আনচেঞ্জই থেকে যাবে, ওটা অপরিবর্তিত থাকবে। তাহলে কি দাঁড়াবে? রাম উইল সে দ্যাট হি, আইটা কি হয়ে গেল? আই ছিল বলে ফার্স্ট পারসন ছিল ডু, তাহলে হি ডাজ, টেন্সে পরিবর্তন হচ্ছে না, প্রেজেন্ট টেন্সে থাকছে। হি ডাজ দ্য ওয়ার্ক। সিমিলারলি হি উইল সে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার আছে? রুল নাম্বার 2, लिखे नाउ, note down. If the reported speech of a direct sentence, if the reported speech of a direct sentence expresses universal truth, then there will be no change in the reporting verb as well as in the reported speech part. If the reported speech of a direct sentence is if the reported speech of a direct sentence expresses universal truth, there will be no change in the indirect sentence. Only that is used to connect the reporting verb with the reported speech. তাহলে বাংলায় বলি আমরা এবার, যদি আমরা দেখি যে কোনো রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটিতে কোন চিরন্তন সত্য প্রকাশিত হচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ প্রকাশিত হচ্ছে, তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র দ্যাট ব্যবহার করতে হবে দুটো পার্টকে কানেক্ট করার জন্য। যেমন ধরো, he said God is good. He said God is good. You know, God is good. ঈশ্বর মঙ্গলময়, এটা একটা চিরন্তন সত্য। My mother said, honesty is the best policy. You see, the reported speech of both sentences express the reported speeches of both sentences express universal truth. So, as per rule,
there will be no change in the reporting verb part as well as in the reported speech part of both sentences, and only that will be used to connect the reporting verb and the reported speech part in the indirect sentence. নিয়ম অনুযায়ী যেহেতু দুটো বাক্যের রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করছে, তাহলে নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের অংশের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র দ্যাট ব্যবহার করব আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের অংশ দুটোকে যুক্ত করতে। As the reported speech of both sentences express universal truth, as per rule, there will be no change in the reporting verb and the reported speech of both sentences, only that will be used to connect the reporting verb and the reported speech part. Clear? So, he said God is good. He said that God is good. There is no change. He said that God is good. My mother said honesty is the policy. Honesty is the best policy. So, there will be no change as the reported speech speaks of a universal truth, as the reported speech expresses a universal truth. So the answer will be, my mother said that honesty is the best policy. I will teach you other rules in my next videos. I will teach you other rules in my next videos. If my video satisfies you, please make comments, share and subscribe it. Thank you.